স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর টপিক নাউন। নাউন মূলত ইংলিশ গ্রামারের একটি বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও নাউনের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো দেখা যায়। তো আজকে আমরা জানবো নাউন কয় প্রকার আর নাউনের শ্রেণীবিভাগ, আর প্রচুর এক্সাম্পল সহ বিস্তারিতভাবে তোমাদের সামনে এগুলো এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো নাউন। যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি রহিম অর্থাৎ ব্যক্তির নাম বোঝাচ্ছে, বুক অর্থাৎ বস্তু, ডগ মানে কুকুর অর্থাৎ প্রাণীর নাম বোঝাচ্ছে, ইন্ডিয়া স্থানের নাম বোঝাচ্ছে, নাইট অর্থাৎ রাত্রি কাল বা সময়ের নাম বোঝাচ্ছে, ওয়াটার মানে জল পদার্থের নাম, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা দোষের নাম, অ্যাফেকশন মানে দয়ালু গুণের নাম, টিম মানে সমষ্টির নাম, দল। বোঝার সুবিধার্থে নাউন অনেক প্রকারের হয়। বোঝার সুবিধার্থে নাউনকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট না বুঝিয়ে সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যান, কাউ, বয়, পেন। অর্থাৎ ম্যান এখানে একটি নির্দিষ্ট ম্যানকে বোঝাচ্ছে না, গোটা মানব জাতিকে বোঝাচ্ছে, তাই এখানে এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাউ অর্থাৎ গরু, গরু অর্থাৎ সমগ্র গরুকেই বোঝানো হয়েছে। বয় মানে নির্দিষ্ট কোনো ছেলে বা বালককে বোঝানো হচ্ছে না, এখানে সমগ্র বালক জাতিকে বোঝানো হচ্ছে। তো বোঝাচ্ছে অর্থাৎ রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন এবং তার প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রিয়া ক্যান ড্যান্স ওয়েল, অর্থাৎ রিয়ার আরটা এখানে ক্যাপিটাল লেটারে হয়েছে। এরপর আসে কালেকটিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কোনো কিছুকে আলাদা করে না বুঝিয়ে সমষ্টি বা গ্রুপ অর্থাৎ কোনো গোষ্ঠীকে বোঝালে তাকে কালেকটিভ নাউন বলা হয়। এক্সাম্পল ক্লাব, ক্লাস, ফ্যামিলি, টিম। এখানে ক্লাবটা মূলত একজনকে নিয়ে হয় না, অনেকজনের সমষ্টিকে নিয়ে ক্লাব গঠিত হয়, তাই এখানে ক্লাবটা কালেকটিভ নাউন। ক্লাস অর্থাৎ ক্লাসে একজনকে নিয়ে ক্লাস হয় না, সমস্ত ছাত্র ছাত্রীর গোষ্ঠীকে নিয়েই ক্লাস হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্সাম্পল স্বরূপ বলা যায় কাইন্ডনেস, লাভ, বিউটি, অনেস্ট। অর্থাৎ কাইন্ডনেস এখানে কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে ইন্ডিকেট করছে, আর লাভ মানে অনুভূতি, এখানে কোনো ব্যক্তির অনুভূতি প্রকাশ পাচ্ছে, বিউটি মানে সৌন্দর্য, এখানে কোনো ব্যক্তির গুণ প্রকাশ পাচ্ছে। লাস্ট আসি ম্যাটেরিয়াল নাউন। যে নাউন কোনো বস্তু, উপাদান বা ধাতুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল স্বরূপ বলতে পারি সিলভার, ইঙ্ক, এয়ার, সুগার সবকটাই ধাতুর নাম বোঝাচ্ছে, তাই এখানে এটিকে ম্যাটেরিয়াল নাউন নামে চিহ্নিত করা হয়েছে।